আমাদের বাঁশ বাগানে বাবা বাঁশ কেটে রেখেছে, তাই বাঁশগুলো আনতে যাচ্ছি। আর যাওয়ার সময় দেখছি বুনুরা এখানে আলু কুড়োচ্ছে। এই জমিগুলোতে আগে আলু তোলা হয়ে গেছিল, তারপরেও কিছু কিছু আলু রয়েই গেছে। দেখো বন্ধুরা, বস্তায় প্রায় অনেকগুলো আলু কুড়িয়ে নিয়েছে বুনুরা। আমাদের পুরো মাঠটা প্রায় শস্যে খেতে ভরা, কোনো দিকে তামাক আবার কোনো দিকে ভুট্টা। আমাদের বাঁশ বাগানে চলে আসলাম, এখানে বাবা আমার জন্য অপেক্ষা করে আছে। ফটাফট আমরা বাঁশগুলোকে কাঁধে করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব কিছুই করো না। আমরা ছোট ইউটিউবার, আমাদের সাবস্ক্রাইবার কম দেখে তোমরা সাপোর্ট করো না। জানো না, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে নাও। বিকালবেলা একটু চলে আসলাম আমাদের বাগানের এদিকে। আমাদের বাগানের সাইডে সাইডে তেজপাতার গাছ রয়েছে, আর এই তেজপাতা গাছগুলোতে আমি কলম বেঁধেছি। সেই কলমগুলোকে কেটে নিয়ে আবার নতুন করে গাছ হিসেবে পুঁতে দিতে হবে, তাই এই ভাইটাকে আমি গাছে চড়িয়ে দিলাম। বন্ধুরা, তোমরা কে কে তেজপাতার গাছ আগে দেখেছো কমেন্টে বলো। এই তেজপাতা গাছ দিয়ে নানান রকম মশলা এবং ডাল বা সবজিতে তেজপাতা ব্যবহার করা হয়। বন্ধুরা, এই গাছটিতে শুধুমাত্র দুটো ডালে কলম বাঁধা ছিল, এই দুটো কলমই আমরা কেটে নিলাম। এখন এগুলোকে পুঁতে দিতে হবে। আর ঠিক বেলা গড়িয়ে আমার বাবা তেজপাতার কলমগুলোকে বাগানের সাইডে সাইডে পুঁতে দিল।